অশেষ শ্রদ্ধাভাজন দাদারা ও মায়েরা আমার, আজকে নবদ্বীপের এই সৎসঙ্গে আমি আপনাদের সামনে শ্রী ঠাকুরের দুটো জিনিস আলোচনা করব। একটা হচ্ছে প্রফুল্ল কুমার দাসদা, আর একটা হচ্ছে ভিলাইয়ের কমলাক্ষ সরকার দা। প্রফুল্ল কুমার দাসদা শ্রী ঠাকুরের অনুলেখক। তার মনের ইচ্ছার কথাটা আমি আপনাদের নিবেদন করব। সেটা হলো 1962 সালের 15ই জুলাই প্রফুল্লদা শ্রী ঠাকুর কাছে আসলেন। শ্রী ঠাকুরের কাছে অবশ্য তিনি 1939 সালে ঠাকুরের আলোচনা পত্রিকায় লেখার কাজে, আলোচনার প্রসঙ্গে লেখার কাজে যোগ দেন। তিনি রামকৃষ্ণ মিশনের খুব ভক্ত ছিলেন এবং তৃতীয় মহাপুরুষ স্বামী শিবানন্দের কাছ থেকে রামকৃষ্ণদেবের দীক্ষা নেন। পরম প্রেমময় শ্রী রামকৃষ্ণদেবের দীক্ষা নেন প্রফুল্লদা স্বামী শিবানন্দের মাধ্যমে। কিন্তু তিনি তখন পাবনাতে মাঝে মাঝে যেতেন। তার খুব আফসোস হতো, দুঃখ হতো যে আমি ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখলাম না। ঠাকুরের কাছে সেই দুঃখের কথা একদিন নিবেদন করলেন প্রফুল্ল কুমার দাসদা শ্রী ঠাকুরকে। শ্রী ঠাকুর বললেন, খোঁজ, খুঁজতে খুঁজতে পেয়ে যাবি। পরবর্তী সময়ে শ্রী ঠাকুরের সান্নিধ্যে প্রফুল্লদা আসেন, দীক্ষা নেন এবং তিনি সেটা দর্শন করলেন এবং মনে মনে অনুভব করলেন যে আমার এই শ্রী ঠাকুরেই স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। এটা প্রফুল্লদার নিজস্ব উপলব্ধি, তিনি নিজে অনুভব করেছেন সেটা। শ্রী ঠাকুর বলছেন, প্রফুল্লকে আমি আমার কাজের জন্য আমার এখানে নিয়ে এসেছি। এই কথা আমরা শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে বহুবার শুনেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যায় দাদা, শোনা যায়। আমরা বহুবার শুনেছি শ্রী ঠাকুর বলছেন যে প্রফুল্লা দেখে আমি আমার কাজের জন্য এখানে নিয়ে এসেছি। সেই প্রফুল্ল কুমার দাসদা ছিলেন শ্রুতিধর। আমি একদিন প্রফুল্লদার কাছে বসেছিলাম দেওঘরে ঠাকুর বাংলাতে পার্লারে। একজন বিশিষ্ট লোক আসছিলেন, ঠাকুর সাথে কথোপকথন হচ্ছে। আমি প্রফুল্লদার খাতার দিকে দেখলাম, হাতের দিকে দেখলাম, আর ঠাকুরের মুখের দিকে দেখলাম। দেখলাম যে প্রফুল্লদা শ্রী ঠাকুর 5 মিনিট আগে যা বলে গেছেন সেগুলি তিনি খাতায় লিপিবদ্ধ করে যাচ্ছেন হুবহু একই রকম ভাষা দিয়ে। তার মাথায় ঠাকুরের কথাগুলি এমন ভাবে সেট ছিল, মানে এত স্মরণ শক্তি প্রবল ছিল, এত শ্রুতিধর ছিলেন যে ঠাকুর 3-4 মিনিট আগে যা বলে গেছেন এবং বলে যাচ্ছেন, এখনো বলে যাচ্ছেন, সেটা তিনি লিপিবদ্ধ করে যাচ্ছেন। এই ছিলেন প্রফুল্ল কুমার দাসদা। তাকে বলা হয় নারায়ণী কেরানি। নারায়ণ মানে শ্রী ঠাকুর, নারায়ণ মানে ঈশ্বর, নারায়ণ মানে দেবতা, নারায়ণ মানে পুরুষোত্তম। পুরুষোত্তম কেরানি বলে তাকে অভিহিত করা হয়।
সাথে সাথে সেগুলো তিনি লিপিবদ্ধ করেন। 1962 সালে 15ই জুলাই আমি একদিন পার্লারে বসেছিলাম, স্বয়ং প্রফুল্লদা আসলেন। শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বলতে লাগলেন, বাঁচার আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে, বেশি দিন বাঁচতে, ভালো করে বাঁচতে এবং সব দিক দিয়ে উচ্ছল হয়ে থাকতে সকলেই ভালোবাসে। আর এটা যখন নিথর হয়ে যায়, এটা যখন ডাল হয়ে যায়, বাঁচার ইচ্ছা যখন থাকে না, তখন মানুষ নিস্তেজ হয়ে পড়ে। তাই কড়াই পাওয়ার জননী ঠাকুর বললেন, এক্সল্টিং যত থাকা যায়, এক্সল্টিং উদ্দীপ্ত যত থাকা যায়, ইলেটিং যত থাকা যায়, ততই ভালো। এইভাবে ঠাকুর প্রফুল্লদাকে উদ্বুদ্ধ করতেন। শুধু প্রফুল্লদা নয়, লাখো লাখো লোক তার কাছে যারা গিয়েছেন, মনের কথা, দুঃখের কথা, অভাবের কথা, অভিযোগের কথা, পরীক্ষায় ফেলের কথা, অকৃতকার্যতার কথা, জায়গা জমি ইত্যাদি বিভিন্ন নানান রকম কথা যারা বলেছেন সে ঠাকুর কাছে, সকলকেই তিনি প্রেরণা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, এক্সল্টিং করে তুলেছেন। প্রফুল্লদা হঠাৎ ঠাকুরকে বললেন, আমি কাছে ছিলাম, ঠাকুর আমার আর মানুষ হয়ে জন্মগ্রহণ করতে ইচ্ছা করে না। ঠাকুর তার উত্তরে বললেন, ভগবান স্বয়ং নিজে মানুষের জন্য মানুষ হয়ে আসেন। তুমি বুদ্ধিতে, মেধায়, বলে সব দিকে বলিয়ান, তুমি সুসংগত হও, সুন্দর হও, বেঁচে থাকো। এই এই বললেন শেষে ঠাকুর প্রফুল্লদাকে। প্রফুল্লদাকে বললেন, আমি মানুষই আর জন্মগ্রহণ করতে চাই না। ঠাকুর তার উত্তরে বললেন, তুমি এক্সল্টিং থাকো, তুমি বুদ্ধিতে, মেধাতে, বলে সব দিকেই সুসংগত হও। তারপর ঠাকুর একটা কথা বললেন, ঋগ্বেদে একটা কথা আছে, সেখানে মানে হলো, হে মনুষ্যগণ, তোমরা একসাথে চলো, তোমরা একসাথে মিলিয়ে আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কার মুক্ত হোক। তোমাদের পূর্বতন জ্ঞানী পুরুষরা যেরূপ কর্তব্য কর্ম সম্পাদন করেছেন, তোমরাও সেরূপ করো। এটা ঋগ্বেদের মধ্যে আছে। সংগচ্ছধ্বং অর্থাৎ সকলে একসাথে চলো, সংবদধ্বং সকলে মিলিয়ে একসাথে আলোচনা করো। তার বলছেন, সংব মনাংশী জানতাং, তোমাদের মন উত্তম রূপে সংস্কার মুক্ত হোক। তোমাদের পূর্বতন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্য সম্পাদন করেছেন, তোমরাও সেরূপ করো। এটা ঋগ্বেদের কথা। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংগচ্ছধ্বং সংবদধ্বং সংব মনাংশী জানতম দেবা ভাগং যথা পূর্বে সংজ্ঞানানা উপাসতে। তোমরা পূর্বপুরুষদের কর্তব্য যেভাবে গড়ে গেছেন, তোমরা সেই অনুসারে চলো। এই কথা বলার পরে প্রফুল্লদা চুপ থাকলেন একটুখানি। তারপর এই প্রফুল্লদা আবার 1964-65 সালে ঠাকুরের কাছে আসছেন। আসলে প্রফুল্লদা ছোটবেলা থেকে অসুখ বিসুখে অনেক ভুগেছেন। অশ্ব হয়েছিল, অশ্বতে তার পাছার অর্ধেক মাংস কেটে নিয়েছিল, কলকাতা হাসপাতালে ছিল। আবার সুস্থ হয়ে আসার পরে প্রফুল্লদা 1964 সালে আবার ঠাকুর কাছে বলেন, ঠাকুর আপনি আমাকে মুক্তি দেন, আপনি আমাকে মুক্তি দেন। আমি ঠাকুর ঘরে পার্লারে বসেছিলাম। প্রফুল্লদা আমার দিকে ইঙ্গিত করে বলেন যে তুমি লেখো,
আমার ঠাকুর কাছে প্রশ্ন আছে, আমি প্রশ্ন করছি। এই বলে প্রফুল্লদা আবার বললেন ঠাকুরকে, ঠাকুর আমাকে দয়া করে মুক্তি দেন, আমাকে দয়া করে মুক্তি দেন, আমি আর জন্মগ্রহণ করতে চাই না, আমি আর জন্মগ্রহণ করতে চাই না। কি বলিস তুই, মুক্তি দিব? তুই কোথায় থাকবি তবে? সে তো সাংঘাতিক, একা একা কোথায় থাকবি তুই? ঠাকুর বললেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। রবি ঠাকুরের কবিতা আবৃত্তি বললেন, নানান ভাবে বুঝাতে চেষ্টা করলেন যে তুই একা একা জন্মগ্রহণ করবি না, কোথায় থাকবি, কেমন করে থাকবি ইত্যাদি নানান রকম শ্লোক টোক বলতে লাগলেন ঠাকুর। আপনি দয়া করেন ঠাকুর, আপনি কৃপা করেন, আমি আর জন্ম চাই না, আমি আর জন্ম চাই না, আমি আর জন্ম চাই না। তখন শেষে ঠাকুর দয়া করে বললেন, প্রফুল্ল আমি যখন আসব তোকে আবার আমার সাথে করে নিয়ে আসব, আমি যখন আবার আসব তোকে আমি আমার সাথে করে নিয়ে আসব। তারপর প্রফুল্লদা শান্ত হলেন। এই হলো প্রফুল্ল কুমার দাসদা। এই প্রফুল্ল কুমার দাসদা যে আলোচনা প্রসঙ্গে লিখে গেছেন 22-23 খন্ড অবধি, ঠাকুর কাছে বসে বসে লিখতেন এবং সেগুলি ঠাকুরকে পড়িয়ে তারপর আমাদের মাসিক পত্রিকায় আলোচনাতে বেরিয়ে গেছে। এত মূল্যবান সম্পদ সমস্তগুলি যা তিনি লিখে গেছেন সেগুলি সবই ঠাকুরের রেকমেন্ডেশন আছে, অর্থাৎ ঠাকুরের সাক্ষাতে ঠাকুরকে পড়িয়ে সেগুলি ছাপা হয়েছিল। আর মহেন্দ্রগুপ্ত শ্রীম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত বলে যে বই আছে শ্রীমর লেখা, তিনি রামকৃষ্ণদেব এর কাছ থেকে শুনে বাড়ি গিয়ে লিখেছিলেন এবং সেটা রামকৃষ্ণদেবের মৃত্যুর পরে তিনি সেগুলি ছাপিয়েছেন, ডিরেক্ট রামকৃষ্ণদেবকে পড়িয়ে শোনাননি। ঠাকুরের কথামৃতের সাথে আর রামকৃষ্ণদেবের কথামৃতের সাথে এই জায়গায় পার্থক্য আছে। ঠাকুর ডিরেক্টলি সে ঠাকুরকে শুনিয়ে তার অনুমতি নিয়ে প্রেসে দিয়েছেন। আর এইখানে শ্রী শ্রী ঠাকুরের কাছে পড়েননি মহেন্দ্রগুপ্ত বাবু, মহেন্দ্রগুপ্ত মহাশয়, তিনিও স্বনামধন্য লোক, তিনিও ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত। তার জন্যই রামকৃষ্ণ মিশন আজকে এত বড় হয়েছে, এত বিশাল ব্যাপক হয়েছে। তার মূলে কিন্তু ওই ওনার অবদান অনবদ্য অনবদ্য অনবদ্য। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, শ্রী শ্রী ঠাকুর এর কথা প্রফুল্লদা লিখেছেন, আমরা প্রফুল্লদার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমরাও যা লিখেছি প্রফুল্লদাকে পড়ে শুনিয়ে, আমি বিশেষ করে একদিন দুদিন ঠাকুরকে শুনিয়েছিলাম, তারপরে শ্রী শ্রী বড়দাকে শুনিয়ে সেগুলি আলোচনা পত্রিকাতে দিয়েছিলাম। দেবীদেও 2-4 দিন ঠাকুরকে পড়ে শুনিয়েছিলেন দীপরক্ষী। তারপর দেবীদা শ্রী শ্রী বড়দার ওইখানে পার্লারে সকলের সামনে বসে পাঠ করতেন, তারপর বড়দা অনুমোদন করলে সেগুলি প্রেসে যেত, এইভাবে দীপরক্ষী ছাপা হয়। এবং রেবুদিদের লেখাও সেইভাবে, মন্টুর লেখাও অনেকটা সেইভাবে। তো আমার কথা হচ্ছে এই জায়গায় ঠাকুর সবচেয়ে এক্সল্ট করতে পারতেন, বড় বেশি উদ্দীপ্ত করতেন, প্রেরণা দিতেন। এই প্রেরণার ফলে ঠাকুরের আলোচনা প্রসঙ্গে এত উপাদেয় হয়েছে, এত সর্বতোমুখী বই হয়েছে যে এই আলোচনা প্রসঙ্গে 23 খণ্ড থেকে বিভিন্ন বিভিন্ন রকম বই আজকাল আমাদের গুরু ভাইরা ওখান থেকে নিয়ে নিয়ে ছাপাচ্ছেন। যেমন ঠাকুর প্রেরিত পুরুষ সম্বন্ধে কি কি বলে গেছেন সেই সম্বন্ধে একটা বই বেরিয়েছে, যেমন ঠাকুর বিবাহ সম্বন্ধে কি কি বলেছেন সেই সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে থেকে নিয়ে একটা বই পড়েছেন। শ্রী ঠাকুর সাহেবদের সাথে কেমন করে আলাপ আলোচনা কথাবার্তা বলেছেন, কত কত সাহেব আসছেন, সেই নিয়ে সাহেবদের সাথে ঠাকুরের আলোচনা প্রসঙ্গে এই একটা বই বেরিয়ে গেছে আলাদা।
এইভাবে বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে বই বেরিয়ে আমরা ছড়িয়ে দিয়েছি। বলতে আপত্তি নাই, আমি একটা বই পড়েছিলাম প্রেরিত প্রসঙ্গে, তার মধ্যে হযরত রসুল, বুদ্ধদেব, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব ইত্যাদি মহাপুরুষের সম্বন্ধে ঠাকুরের যা যা বলা আছে সেগুলি সমস্ত কম্পাইল করে বই আকারে বেরিয়ে গেছে। সে মানে কি বলবো আপনাদের, সনাতন ধর্মের কথা, ঋগ্বেদের কথা, পাণিনির কথা, বিবের কথা, স্বাস্থ্যের কথা, এডুকেশনের কথা, ইন্ডাস্ট্রির কথা, এগ্রিকালচারের কথা এবং ম্যারেজ এন্ড ইউজেনিক রিফরমেশনের কথা, সমস্ত রকম কিছু আছে। কোনো কিছু বাদ নাই যা ঠাকুর বলেননি, সব বিষয়ে বলে গেছেন। যেমন তার ধরেন ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমার মনে আছে, কমলাক্ষ সরকারদা বলে এক দাদা, তিনি ভিলাইতে কাজ করতেন। তিনি খুব বড় ইঞ্জিনিয়ার। তিনি রেল এবং স্ট্রাকচারাল ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট ছিলেন ভিলাইতে, বিরাট বড় পোস্টে। তার আন্ডারে বহু লোক কাজ করতেন। সেই ভিলাইতে প্রায় 1500 রাশিয়ান কাজ করতেন। কমলক্ষদা এত এক্সপার্ট লোক যে তিনি যখন অফিসে যেতেন, কেউ যখন এসে নালিশ করতো ওই মেশিনটা চলছে না, কমলক্ষদা সেই নিজের আসনে বসে নিজের জায়গায় থেকে কানে ওই মেশিনের শব্দ শুনে উনি বলে দিতে পারেন অমুক জায়গায় ওই স্ক্রুটা ঢিলে আছে, সেটা ঠিক করে দাও। এত তিনি এক্সপার্ট লোক ছিলেন, এত তিনি দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন। সেই কমলাক্ষদা 1962 সালে ঠাকুরের কাছে আসেন 2রা মাস। তিনি ভিলাইতে এবং টাটানগরে কাজ করেছিলেন। ঠাকুর আসার পরে তিনি একজন ঋত্বিকও। আপনারা শুনে সুখী হবেন, আমাদের বর্তমানে দেওঘরে যে বিশাল আনন্দবাজার বাড়িটা তৈরি হয়েছে, যেখানে হাজার হাজার লাখে লাখে লোক অন্নগ্রহণ করে থাকেন, ঠাকুরের প্রসাদ পেয়ে থাকেন, সেই আনন্দবাজারের ইনচার্জ হচ্ছেন রতন সরকারদা। অশেষ শ্রদ্ধাভাজন রতন সরকারদা হচ্ছেন ইঞ্জিনিয়ার। তিনি হচ্ছেন কমলাক্ষ সরকারদার জ্যেষ্ঠ সন্তান। তিনি এখনো দেওঘরে বিরাজমান। তার বয়স 80 পার হয়ে গেছে, 90 ছুঁই ছুঁই। একদিন রতন সরকারদা তার নিজের বাড়ি থেকে ঠাকুর বাংলা একটা কোণার ঘরে থাকেন, শুদ্ধিতি পরিষদের কাছে, ওই বাড়িতেই থাকেন। সেখান থেকে তিনি হেঁটে হেঁটে ঠাকুর বাংলার ভিতর দিয়ে এসে ওই দা হাউসের মধ্যে দিয়ে এসে বা দা হাউসের পাশ দিয়ে এসে উনি ওই আনন্দবাজারে যাবেন। এমন সময় আমার সাথে দেখা হলো রাস্তায়। কি সুন্দর আস্তে আস্তে কথা বলেন, আমার কাছে 2-1খানা বইও নিলেন। সেই কমলদার বড় ছেলে রতন সরকারদা কথা কম বলেন, কাজে খুব ওস্তাদ, এক্সপার্ট, সবকিছু বুঝেন, সবকিছু আনন্দবাজারের হিসাবপত্র তার কাছে এক কথায়, তার কাছে সে সব জানে। তার অধীনে বহু লোক কাজ করে আনন্দবাজারে, ম্যানেজার ট্যানেজার যারা আছে সমস্ত ইনচার্জ হচ্ছেন রতনদা। এই রতনদার বাবার নাম হচ্ছেন শ্রী কমলাক্ষ সরকারদা। তিনি টাটানগরে ভিলাইতে ছিলেন। 1962 সালে তিনি ঠাকুর কাছে আসলেন। ঠাকুর কমলাক্ষদা আসছেন দেখে খুব খুশি হলেন। তিনি তখন ভিলাইয়ে এবং টাটানগর দু জায়গায় কাজ করেছিলেন।
ঠাকুর কথায় কথায় তাকে বলেছিলেন, তুমি আমাকে একটা রাশিয়ান লেড মেশিন দিবা? কমলাক্ষদা, আপনি আমাকে একটা রাশিয়ান লেড মেশিন দিবা? রাশিয়ান লেড মেশিন চেয়ে বসলেন। রাশিয়ান লেড মেশিন নাকি খুব ভালো, তাকে ড্রিলিং ট্রিলিং সব কিছু করা যায়। ঠাকুর বলছেন, আচ্ছা আমি দেখবো ঠাকুর, আমি চেষ্টা করব, আপনি আশীর্বাদ করেন। তখন ঠাকুর বললেন যে আশীর্বাদ মানে কিন্তু অনুশাসনবাদ। যারা অনুশাসনবাদ মেনে চলে, আশীর্বাদ আপনিই তারা পাই। কমলাক্ষদা বললেন, ঠাকুর আপনি আশীর্বাদ করেন যাতে আপনাকে আমি একটা রাশিয়ান লেড মেশিন জোগাড় করে দিতে পারি। ঠাকুর বললেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ, আর অনুশাসনবাদ যারা মেনে চলে, আশীর্বাদ তারা পাই। অনুশাসনবাদ যারা মানে না, তারা আশীর্বাদও পায় না। কমলাক্ষদা খুব খুশি হলেন। কেষ্টদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয় পাশে বসে আছেন। কেষ্টদার বাড়িতেই তিনি উঠেন সাধারণত। কেষ্টদা শ্রী ঠাকুরকে বললেন, কমলাক্ষদা প্রায় ৬০-৭০ জন লোককে দীক্ষা দিয়েছেন, তিনি ঋত্বিক, খুব ভালো কাজও করেন, আপনার কাজও করেন। ঠাকুর তাকে বললেন, ওই লোককে লোককে ভালোবাসতে পারে, ওর বোধ আছে, শিষ্ট ও ইষ্টনিষ্ঠ এমন ৬০-৬৫ জন লোক হলে সারা ইন্ডিয়াকে তুলে ধরা যায়। ৬০-৬৫ জন লোক যদি ইষ্টনিষ্ঠ হয় এবং ওদের যদি নিষ্ঠা থেকে প্রগাঢ় ঠাকুরের প্রতি, তাহলে সারা ইন্ডিয়াকে তুলে ধরা যায়। কমলাক্ষদা খুব আনন্দ পেলেন, উৎসাহিত হলেন। এরপরে আবার ১৯৬৪ সালে ১২ই মার্চ কমলাক্ষদা ঠাকুর বাড়ি আসেন। ঠাকুর বললেন, কমলাক্ষ, ভিলাইতে কত লোক কাজ করে? কমলাক্ষদা, ভিলাইতে প্রায় ৩৬,০০০ লোক কাজ করে। টাটানগরে কত লোক কাজ করে? টাটানগরে প্রায় ৪০,০০০ লোক কাজ করে। রাউরকেল্লা এবং দুর্গাপুরের ভিলেজ চেয়ে অনেক ছোট। রাউরকেল্লাতে রাশিয়ানরা অনেক ভালো ভালো মেশিন দিচ্ছেন। রাউরকেল্লাতে মেশিনের কোনো গোলমাল নাই, তিনি সেখানেও কাজ করেছিলেন। ভিলাইতে মাঝে মাঝে ট্রাভেল হয়, তবে ভিলাই যে কারখানা, সেটা আনএক্সপেক্টেড ইন ইন্ডিয়ার মধ্যে একটা সবচেয়ে বিশাল বড় কারখানা হচ্ছে ভিলাইয়ের ইস্পাত কারখানা। বলে, তোমার সাথে যারা আসেন তাদের সাথে আলাপ আছে? দোভাষী আছে, আলাপ আছে, তারা প্রায় ১৫০০ লোক ভিলাইতে কাজ করে। এখন সেখানে ৭০০ লোক কাজ করে। তবে তারা কাজ পাগলা লোক, তারা কাজকে বেশি ভালোবাসে, তারা কথা কম বলে, কাজ বেশি করে। বলে, আর কি তারা কি খায়? তারা শসা, টমেটো, গাজর এগুলি বেশি খায়, স্যালাড বেশি খায়, দই খুব বেশি খায়। ওদের চেহারা খুব রোবাস্ট ঠাকুর, ওদের নিমন্ত্রণ করলে খুব খুশি হয়, বেশি কিছু লাগে না ওদের খাওয়াতে। দই, স্যালাড ইত্যাদি যদি পায় ওরা খুব খুশি। ওরা ভারতবাসীদের খুব ভালোবাসে, ওদের সাথে আমার খুব ভাব আছে। ওরা কর্মই মনে করে ভগবান, ওরা কর্ম করতে খুব ভালোবাসে, ভগবান টগবান নিয়ে বেশি মাথা খাওয়ায় না। ঠাকুর কমলাক্ষদার কথা শুনে ভীষণ খুশি হলেন। এই কমলাক্ষদা তারপরও এসেছিলেন। কমলাক্ষদা নিজে একটা কমলাক্ষ মেকানিক্স বলে একটা কারখানা করেন। সেই কারখানা নামের জন্য তিনি ঠাকুরের কাছে একটা চিঠি লেখেন। চিঠি লেখলে পরে ঠাকুর একটা আশীর্বাণী দেন। সেই সময় এক দাদা এসে ঠাকুরকে আশীর্বাণী দেওয়া অবস্থার ফটোটা তুলেন। আমি নিজে সেই আশীর্বাণীটা
লিখি এবং কমলাক্ষদার চিঠিখানা ঠাকুরকে পড়ে শোনাই। এই দেখেন সেই ফটো। কমলাক্ষদা এইখানে ঠাকুরের চিঠিখানা পড়ার পরে ঠাকুর কমলাক্ষ মেকানিক্স নিয়ে একটা আশীর্বাণী দিলেন। সেই আশীর্বাণীটা আমি লিপিবদ্ধ করছি। সেটা 1966 সালে আসামের ডাক্তার, ডিব্রুগড়ের ডাক্তার, মেডিকেল ডাক্তার, ওর নাম হচ্ছে ইন্দ্রেশ্বর দত্তদা, যিনি আমেরিকায় যাবেন, সেই সময় ঠাকুরের কাছে আসেন, তখন এই ফটোটা তুলেন। সেই সময়ে আমি কমলাক্ষদার চিঠিটা ঠাকুরের কাছে পড়ে শুনেছিলাম। অফিস থেকে আমাকে চিঠিটা দিয়েছিল, বলেছিল এই চিঠিটা তুমি ঠাকুর কাছে পড়ে ঠাকুরের আশীর্বাদ চাইবে। আমি সেই চিঠিটা পড়ে ঠাকুর কাছে আশীর্বাদ যখন চাইলাম, তখন ঠাকুর এই বাণীটা, এই ফটোটা, এই বাণী দেন। এবং ওই দাদা ইন্দ্রেশ্বর দত্ত দাদা 1966 সালে সেই বাণীটা টুকে নেন। সেই বাণীটা আমি কমলাক্ষদার কাছে পড়ে, কমলাক্ষ মেকানিক্স, তার কাছে পাঠিয়ে দিয়েছি এবং বইতেও ছাপা হয়ে গেছে। এই দেখেন তার ফটো। এই কমলাক্ষ মেকানিক্স বলে যে কারখানা তিনি করেছিলেন, সেখানে তার মেজ ছেলে থাকতো। তিনি বোধহয় এখন আর নাই, আমি জানি না কি অবস্থায় আছেন, রতনদা বলতে পারবেন। তো কমলাক্ষদা নিজেই একটা কারখানা পরে তৈরি করেছিলেন যাতে মালটা সাপ্লাই করতে পারেন ওইখানে। কমলাক্ষদা অত্যন্ত ইষ্টপ্রাণ লোক ছিলেন। ঠাকুর তাদেরকে বাড়িয়ে তোলেন, বাড়িয়ে তোলেন, বাড়িয়ে তোলেন। আর আপনাদের সামনে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। হ্যালো, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাচ্ছি, কি জানেন? ঠাকুর সনাতন ধর্মের একটা মহান পরাকাষ্ঠা। আমরা ঠাকুরকে বলি, ঠাকুরই আমাদের কাছে পুরুষোত্তম নরনারায়ণ। ঠাকুরকে আমরা বলে থাকি রামচন্দ্র, ঠাকুরকে বলে থাকি শ্রীকৃষ্ণ, ঠাকুরকে বলে থাকি যিশু, ঠাকুরকে বলে থাকি হযরত মোহাম্মদ, ইত্যাদি ইত্যাদি। ঠাকুরকে বলে থাকি গৌরাঙ্গদেব। কাপুরদা বলে এক দাদা, বিকে কাপুর, তিনি ঠাকুর কাছে যখন গেলেন, ঠাকুর তাকে বললেন, ঠাকুর আপনি আমাকে বলেন, আমি তো দীক্ষা নিলাম 1950 সালে। ঠাকুর তখন তাকে একটা বাণী বলেছিলেন, সেই বাণীটা হচ্ছে, ফলো দ্য ফুটস্টেপ অফ লর্ড কৃষ্ণ, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন লাইক হনুমান। সেই বালকৃষ্ণ কাপুরদা, পাঞ্জাবের লোক, যতীন্দ্রনাথ দাসদা তাকে দীক্ষা দেন। 1950 সালে তিনি ঠাকুর বাড়ি যান, গিয়ে বলেন, আমার তো দ্বিতীয়বার জন্ম হলো, আপনি আমাকে কিছু উপদেশ দেন, কিছু বলুন আমাকে। তখন ঠাকুর বলছিলেন, ফলো দ্য ফুটস্টেপ অফ লর্ড কৃষ্ণ, কৃষ্ণের তুমি পদানুসরণ করো, কৃষ্ণের চরণে চলো। আর বলেন, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, চাণক্য যেমন সারা, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, চাণক্য যেমন সারা ভারতে একটা বিপ্লব তুলেছিল তীক্ষ্ণ বুদ্ধিতে, শ্রী চৈতন্যকে নিয়ে, সেই চৈতন্যদেবকে নিয়ে, বা অন্যান্য ব্যাপারে একটা তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার, ম্যাকিয়াভেলির মতো। বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন, সক্রিয় ভক্তি নিয়ে, লাইক হনুমান। হনুমানের যেমন ভক্তপ্রবর হনুমান চন্দ্রের ভক্তি রামচন্দ্রের প্রতি, সে অদম্য অচ্যুত এবং অনর অটুট, সেই রকম ভক্তি নিয়ে তুমি চলো, তুমি চলো, তুমি চলতে থাকো। এই কথা ঠাকুর বিকে কাপুর দা, যিনি বিধান রায়কে ইলেকশনে দাঁড়াচ্ছিলেন, বাংলা যখন ইলেকশন হয়, তার বিরুদ্ধে ইসমাইল দ্বারা ছিল, ঠাকুর বিধান রায় কাপুর দাকে বলেছিলেন, তুমি বিধান রায় হয়ে কাজ করো। রোদের মধ্যে মাথায় সাদা পাগড়ি বেঁধে ওয়েলিংটন স্কোয়ারের চতুর্দিকে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য বলেছিলেন,
এবং বলা বাহুল্য মাত্র 400 ভোটে বিধান রায় সেবার ইসমাইলের বিরুদ্ধে, বিরাট কমিউনিস্ট নেতা, তার বিরুদ্ধে জিতেছিলেন। বাংলা রক্ষা হয়ে গেল, বাংলার উপকার হলেন সেই বিধানচন্দ্র রায়। এর মূলে কিন্তু আপনারা যদি জানেন, ইতিহাস যদি দেখেন, ঠাকুরের বইপত্র যদি পড়েন, ওইসব ঘটনা যদি শুনেন, আপনারা বুঝতে পারবেন ঠাকুরের কতখানি অবদান রয়ে গেছে বিধান রায়ের পশ্চাতে। এই বালকৃষ্ণ কাপুরদেই আমাদের কাজলদাকে, পূজনীয় কাজলদাকে, শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ সন্তান, মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছিলেন। এই কাপুরদেই ঠাকুর যখন শালীন ইউনিভার্সিটির জন্য হরিবল্লভ নারায়ণ দাকে, তিনি অমরজ্যোতি বিধি মন্দিরের প্রিন্সিপাল ছিলেন, আগে দেহগড় সৎসঙ্গের কলেজে ইংরেজি পড়াতেন, তিনি এত ভালো অধ্যাপক ছিলেন যে তার ক্লাসে ছেলেরা একটা টু শব্দ করতো না, এত সুন্দর ভালো পড়াতেন উনি, আর এত ঠান্ডা মেজাজের লোক। ঠাকুর তাকে শালীন ইউনিভার্সিটি করার জন্য তাকে এবং বীরানন্দকে দায়িত্ব দিয়েছিলেন, ভার দিয়েছিলেন। অবশ্য পরম পূজ্যপদ বর্দা তো উপরে আছেনই, এবং বহু লোক যারা আশ্রমে আসতেন, বিভিন্ন বড় বড় ডিএসপি, এসপি এবং মন্ত্রীরা যারা আসতেন, ঠাকুর গাড়ি করে হরিবল্লভ নারায়ণকে দিয়ে, বীরানন্দ ঝাকে দিয়ে, রোহিণীতে অনেক জমি পাওয়া যায়, সেখান দিয়ে রেলগাড়ি যায় কলকাতায়। গঙ্গা দারোয়া ওখানে আনার ঠাকুরের কি ইচ্ছা ছিল, দারোয়াকে বহত করার মধ্যে সেটা রোহিণীর কাজ দিয়ে চলে গেছে। সেখানে শালীন ইউনিভার্সিটি করার ঠাকুরের একটা বিরাট পরিকল্পনা ছিল। আমি সেখানে গিয়ে আমার ছেলে সমেত, বড় ছেলে সমেত, যে হায়দ্রাবাদে রেড্ডিস ল্যাবরেটরিতে ক্যান্সারের রিসার্চ করেন এবং ক্যান্সারের ওষুধ, ওরা রিডিটেক্স বলে একটা ওষুধ বের করেছেন, কোটি কোটি টাকা সেটা আয় করে, সেই ছেলেকে নিয়ে রোহিণী রোডের স্টেশনে গিয়েছিলাম, সেখানে একটা ভিডিও ফটো করেছিলাম। সেই জায়গা বিস্তীর্ণ জায়গা খালি, সেই জায়গায় তখন আমি আর আমার ছেলে গিয়েছিলাম। আমি বলেছিলাম এই জায়গায় ঠাকুর করতে চেয়েছিলেন, এই রোহিণী স্টেশন, আমাদের সামনে দিয়ে গাড়ি ঘর 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 করে চলে যাচ্ছে, আমরা দেখলাম। আমি ভিডিওতে আমি বলছিলাম এই জায়গাতে ঠাকুর করতে চেয়েছিলেন, অনেক একর জমি নিয়ে। একদিন শ্রী শ্রী ঠাকুর এই শালীন ইউনিভার্সিটিরা বলতে বলতে তার দুঃখ করছিলেন, কাপুরদা তখন উপস্থিত ছিলেন। কাপুরদা বলে উঠলেন, আমি ঠাকুর শালীন ইউনিভার্সিটি করে দেব আপনার। এই বলে কাপুরদা ঠাকুরকে বললেন, ঠাকুর তখন উঠে দাঁড়ালেন, কি বলবো আপনার দাদা। তারপর ঠাকুর কাপুরদা কলকাতা চলে গেলেন। 251 একর জমির উপরে তিনি কি বক্সিকে ধরে, সন্তোষ বক্সি না বাক্সি, কি নাম আমার ঠিক মনে নাই, বই দেখে বলতে হবে, তাকে ধরে কেস করেন। তিনি বড় আর্কিটেক্ট, কেস করে ঠাকুর বাড়ি নিয়ে আসেন, একটু অদল বদল করেন, আবার গিয়ে পরিপূর্ণ করে শুদ্ধ করে নিয়ে আসেন। সেই সেই ফটোটা এখনো শ্রী বর্দার কাছে রয়ে গেছেন এবং বিভিন্ন বইতে আছে। শালীন ইউনিভার্সিটি ম্যাপটা, কোথায় আর্টস কলেজ, কোথায় সায়েন্স কলেজ, কোথায় মিলিটারি কলেজ, কোথায় পশুপক্ষীর ভাষা, কোথায় ছাত্ররা থাকবে, কোথায় পুকুর থাকবে, কোথায় কি ট্রেনিং ভাবে দিবে, কতখানি জমির উপরে 1 লক্ষ জমি চাই, সেটা রোহিণীর উপরে ঠাকুরের করার ইচ্ছা ছিল। ঠাকুরের করার ইচ্ছা ছিল দুটি জায়গাতে, হয় রোহিণীতে আর না হয় পাবনাতে। পাবনাতে তো হলো না, ঠাকুরকে চলে আসতে হলো লোক সংগ্রহের জন্য, ঠাকুরের কাজ করার জন্য, ব্যাপকভাবে তার আন্দোলন করার জন্য তিনি পাবনা থেকে চলে আসছিলেন। অসুখ বিসুখ বা যে কোনো কারণেই হোক, লোক সংগ্রহের জন্যই হোক, পরে শোনা যায় তিনি যদি না আসতেন তাহলে এই ভারত ব্যাপী এরকম বড় আন্দোলন করার পক্ষে অসুবিধা ছিল, পাবনাতে পড়ে থাকতে সেটা হতো না, মৃত্যু অবধারিত ছিল সেখানে। পরমপিতা জানেন মৃত্যুকে কেমন করে জয় করতে হয়, কেমন করে আসতে হয়, তিনি সেটা চালেন। কিন্তু তার সাথে তার কথা মতো যদি সকলে আমরা চলতাম, আজকে হয়তো পাকিস্তানে হতো না, আজকে হয়তো ইস্ট বেঙ্গল পাকিস্তান হতো না, হওয়ার কোনো চান্স ছিল না। শাহপুরাতকে যেভাবে তিনি বলেছিলেন সে করলে পাকিস্তান হতো না, আমাদের দুর্ভোগ হতো না, পাঞ্জাবের দুর্ভোগ হতো না,
কি অসহনীয় অত্যাচার, কি অসহনীয় ধর্ষণ, কি লাখে লাখে লোক মারা, কখনো যেত না, কখনো যেত না, কখনো যেত না। সেই জন্য বলে মন্ত্রমূলং গুরুবাক্যং ধ্যানমূলং গুরুমূর্তিন। সেই যে গুরু বাক্য, গুরুদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি ভূত ভবিষ্যৎ দেখতে পারেন, যিনি নরনারায়ণ, যিনি বলেন যে দেশকে যদি উন্নত বর্ণ আশ্রম যে আমাদের দেশে আছে 10,000 বছর ধরে হিন্দুরা ভারতবর্ষে বিদ্যমান, তার কারণ হচ্ছে বর্ণাশ্রমটা তাদের মধ্যে ছিল 720 খ্রিস্টাব্দের পরে, অর্থাৎ হযরত মোহাম্মদের জন্মের পরে মুসলমানরা এই দেশে আছে। এখানে কোনো মুসলমান আগে ছিল না। 720 খ্রিস্টাব্দে তারা আরবরা প্রথমেই হিন্দু দেশ আক্রমণ করেন, ইত্যাদি কথা বইয়ের মধ্যে লেখা আছে। এগুলি আমি বলে আপনাদের সামনে ব্যাখ্যা দিতে চাই না, বিবৃতি করতে চাই না, কিন্তু ইতিহাস পড়া দরকার, ইতিহাস জানা দরকার। এবং পরম পুরুষ যে মুখ্য মানুষ, পরম পুরুষ যে আমাদের মঙ্গলের জন্য চেষ্টা করেন, আমাদের বাঁচা বাড়ার জন্য চেষ্টা করেন, সেই বাঁচা বাড়ার ধ্বনি আমরা বর্দার মধ্যে তার জ্যেষ্ঠ সন্তান শ্রী শ্রী বর্দার মধ্যে দেখতে পাচ্ছি, শ্রী শ্রী দাদার মধ্যে দেখতে পাচ্ছি, বর্তমান আচার্যদেব, সংঘাচার্যদেব, কর্ণাধার শ্রী শ্রী বাবা বাবুর মধ্যেও দেখতে পাচ্ছি। আপ্রাণ হয়ে তিনি, বর্তমান সংঘাচার্য যিনি, তিনি আপ্রাণ হয়ে আমাদের ঠাকুরমুখী করার চেষ্টা করছেন। এবং তার জ্ঞান জ্ঞান বড় বড় গ্র্যান্ডফাদার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের নীতিগুলো যাতে সম্পূর্ণরূপে আমরা পরিপালন করতে পারি, সব সময় তার মুখে একই কথা, আপনারা সকলে মিলে ঠাকুরের কাজ করেন, আমার বড় ঠাকুর দাদার কাজ করেন। আপনারা শোক তাপ করবেন না, শোকের মধ্যে কোনো আকর্ষণ নাই, শোকের মধ্যে বিকর্ষণ আছে, আর পরম পিতার মধ্যে আকর্ষণ আছে, পরম পিতার কাজের মধ্যে এগিয়ে যাওয়ার ভাব আছে, জীবন বৃদ্ধির ভাব আছে, বাঁচা বাড়ার ভাব আছে। আপনারা ঠাকুরকে যতখানি তুলে ধরবেন, আমার করজোড়ে অনুরোধ, আপনারা আরো আরো ইষ্টপ্রাণ হয়ে ওঠেন, আরো আরো ঠাকুরের কথা মানুষের কাছে বলেন, যজন যজন ইষ্টবিদের কথা বলেন, ঠাকুরের প্রচার করেন, মন মুখ এক করে বলবেন। আমরা হয়তো কুটিতে কুটিতে উদ্বিগ্ন হয়েছি, আজকে অনেক লোক হয়েছি, কিন্তু দাদারা এবং মায়েরা একটা দুঃখের কথা বলি, ঠাকুর একদিন কাঁদছিলেন বসে বসে, বড়দা ছোটদা কাজলদা 3 জন আছেন। ঠাকুর কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আমি কাঁদছি এই জন্য, তোমরা এখনো মানুষ হয়ে দাঁড়ালো না, তোমরা মানুষ হয়ে দাঁড়ালো না। ধূপ পাখি ওই ডাকছে ডালে, ধূপ ধূপ ধূপ, আবল তাবল বলিস না ওরে, চুপ চুপ চুপ। ঠাকুর এই বাণীও দিলেন। সুতরাং আমাদের কর্ম চাই, কর্মের সাথে আচরণ চাই, আচরণের সাথে টান চাই, তার প্রতি প্রগাঢ় অনুরাগ চাই, তার প্রতি প্রগাঢ় অনুরাগ চাই। ওই টানে আমাদের বৃত্তিগুলি কাবু হয়ে যায়, আমরা আমাদের প্রবৃত্তি পরিশোধনের জন্য তাকে ভাঙাই, এবং আমরা ভাঙাই বলেই তিনি চলে যান। তিনি আর থাকতে পারেন না, তিনি আর থাকতে পারেন না। রামচন্দ্রও থাকতে পারেননি, যীশু খ্রিস্ট থাকতে পারেননি, কেননা তার ভক্তরা কেবল তার কাছ থেকে তাদের প্রবৃত্তি পূরণের জন্য আকাঙ্ক্ষিত ছিল, তার ইচ্ছা পূরণের জন্য আকাঙ্ক্ষা ছিল না। তাকে কেউ ডিফেন্ড করিনি, আমরা তাকে কেউ রক্ষা করিনি। শুনেছি বুদ্ধদেবের আমলে কুন্দ বলে একজন ব্যাধ ছিলেন, সেই শুয়োরের মাংস খেতে হবে। ঠাকুর কথায় কথা আমি নিজে শুনেছি, বলছিলেন বুদ্ধদেব কি পাল্লায় না পড়েছিলেন, কি তাহলে পড়েছিলেন বুদ্ধদেব, যে না খেয়ে পারলেন না। তিনি কিন্তু কাউকে খেতে দেননি, তিনি জানেন এ খেলে আমার আমসা হবে, আমি মরে যাব, কিন্তু মানুষ তখন তাকে কেউ ডিফেন্ড করেনি, তার ভক্তেরা কেউ তাকে বলেনি কুন্দকে খবরদার তুমি কখনো প্রভুকে মাংস খাওয়াবে না, এই কথা তো আমরা বলিনি কেউ তখন। রক্ষা করতে পারে ভক্তেরা, রক্ষা করতে পারে ভক্তেরা, ভক্তেরা ভক্তেরা। তিনি নিজকে বিলিয়ে দেন মানুষের জন্য, মানুষের জন্য তিনি আসেন, কষ্ট করেন, দুঃখ করেন। রামচন্দ্রের ব্যাপারও সেরকম। বশিষ্ঠ ইত্যাদি যারা ছিলেন, প্রধানমন্ত্রী ক্যাবিনেট যারা ছিলেন, তারা যদি রামচন্দ্রকে ডিফেন্ড করতো, সীতাকে হয়তো বনবাসে যেতে হতো না, সীতাকে হয়তো পাতালে প্রবেশ করতে হতো না, আর রামচন্দ্রকেও লক্ষণের হাত ধরে সরজী নদীর তীরে ঝাঁপ দিতে হতো না। কথা হচ্ছে
আমরা তাদের ভাঙিয়ে খাই, আমরা আমাদের প্রবৃত্তি পূরণ করি। দাদারা এবং মায়েরা, এই কষ্ট, এই দুঃখ আমি বইতে পড়েছি। প্রতিটি জায়গায়, প্রতিটি প্রায় মহাপুরুষের ক্ষেত্রেই অনেকটা এরকমের ঘটনা। সুতরাং আমাদের রুখে দাঁড়াতে হবে। ইষ্ট যেটা বলেন সেটাই প্রধান, সেটাই আচার আচরণে চরিত্রের মধ্যে দিয়ে মূর্ত করে তুলতে হবে। তবেই আপনি হবেন সত্যিকারের ভক্ত লোক, তবেই আপনি হবেন সত্যিকারের হনুমান, তবেই আপনি হবেন সত্যিকারের অর্জুন, সত্যিকারের শিবাজি, সত্যিকারের বিবেকানন্দ। চাই টান, চাই চরিত্র, চাই আচার, চাই প্রচার। দাদারা এবং মায়েরা, আমরা লাখে লাখে কোটিতে কোটি উদ্বিগ্ন হয়েছি বটে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের স্বার্থ, ঠাকুরের প্রতিষ্ঠা করার জন্য কজন আমরা উজাড় করে দিয়েছি। একজন যীশু খ্রিস্টের লোক আসছিলেন, এক ভক্ত এসে বলছেন, হে প্রভু, আই ক্যান সি ইউ, আই ক্যানট সি ইউর ফাদার। আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, আপনার ফাদারকে তো দেখি না। তখন যিশু বলছিলেন, তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার ফাদারকে দেখতে পাচ্ছ না, তার মানে তুমি আমাকেও দেখোনি, আমাকেও দেখোনি। আই এন্ড মাই ফাদার ইজ দ্য সেম। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র এন্ড ইজ সুপ্রিম ফাদার এন্ড পরম পুরুষ, পরম প্রেমময়, পরম পিতা একই 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 জিনিস। তার মধ্যে দিয়ে আমরা তার কাছে যাব, তার মধ্যে দিয়ে যেতে হবে। সলিড ম্যান দরকার, বাস্তব মূর্ত বিগ্রহ দরকার, জীবন্ত হইয়া দরকার। শুধু গীতাখানা মুখে পড়লাম, বই পড়ে বই হয়ে যেও না। গীতার যে মানুষটা, তাকে দেখা দরকার। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, এই যে বলি গীতা নিয়ে, শুধু গীতা নিলেও হবে না। রাজা রামকে আমাদের অনুসরণ করতে হবে, শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে, তবেই সম্ভব, তবেই সম্ভব। পরম পিতার কাছে প্রার্থনা করি, দাদারা এবং মায়েরা, আমরা চরিত্র অনুসরণ করি ঠাকুরের, ঠাকুরের চলনগুলি আমরা অনুসরণ করি। অর্থাৎ ঠাকুর যেভাবে আমাদের চলতে বলেছেন, করতে বলেছেন, সেটাই আমাদের অনুসরণীয়। তাতে প্রেম জাগে, শক্তি জাগে, ভিতরে রেডিয়েশন হয়, শক্তি আসে। ওই শক্তির দ্বারা আপনি অসাধ্য সাধন করতে পারবেন। প্রার্থনা করি আমাদের আচার্য যিনি বর্তমান, তিনি আমাদের সেই ইষ্টমুখী চলার জন্য সেই শক্তি দেন, এক্সল্ট করে তোলেন, আরো আর আমাদের বর্ধিত করে তোলেন। যজন যজন ইষ্টবিধ সদাচার থান করি, সমাধান ইত্যাদি আমরা করে আমাদের শরীরকে ঠিক রাখবো, ওই স্বস্তির ব্রত পালন করব, নিজের পরিবারকে ভালো রাখবো, সকলকে আনন্দে রাখবো, উৎফুল্লে রাখবো। জীবন আনন্দময়, জীবন দুঃখের নয়, এইভাবেই জীবন চলতে হয়। এই ভগবান দর্শন মানে কি? ভগবান দর্শন কথাটা কালকে আমি পড়ছিলাম একটা বইতে, অপূর্ব লেগেছে, অপূর্ব। আপনাদের কি বলবো, সেই বইটা আমার এখানে আছে। সে ভগবান দর্শন সম্বন্ধে ঠাকুর বলছে, ভগবান দর্শন কাকে বলে? ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং ভগবান। ক্রাইস্ট যেমন বলেছেন, ইউ হ্যাভ সেন্ট মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন গড, ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন গড। তুমি আমাকে দেখেছ অথচ পরম পিতাকে দেখোনি, এ কেমন কথা? অর্থাৎ তাকে তেমনতর ভাবে দেখলেই ভগবানকে দেখা হয়। অবতার পুরুষকে যারা অচ্যুত নিষ্ঠা সহকারে ভালোবাসে ও অনুসরণ করে, সময়ে তার ভূতমহেশ্বর রূপও তাদের কাছে উদ্ভাসিত হয়ে উঠে। এই হলো ভগবান দর্শনের বাস্তব তুক। শুধু তাকে পেলে হবে না এবং তার দয়া থাকলে হবে না, বিধিমতো তার পথে চলা চাই। তার উপরে প্রবৃত্তি স্থাপনের টান যত হয়, তার উপর প্রবৃত্তি ছাপানো টান যত হয়, ততই তাকে তত্ত্বত উপলব্ধি করা যায়। একেই বলে ভগবান দর্শন। ভগবান দর্শন আর কিছু নয়। প্রবৃত্তি ছাপানোর টান তার উপরে যত হয়, ততই আমরা আমাদের মধ্যে ভগবান দর্শন আমরা ততই করতে পারি। ঠাকুর আপনার জয় জয়কার হোক, ভগবান দর্শন আমাদের মধ্যে হোক। আমরা আপনাকে প্রবৃত্তি ছাপানো টান দিয়ে আপনাকে অনুসরণ করব, চরিত্রে আচরণ করব, প্রচার করব। আপনি কৃপা করেন, আপনি দয়া করেন ঠাকুর। জয় গুরু রাধা স্বামী রাধা স্বামী রাধা স্বামী। এই বলেই আমি আমার কথা আজকে শেষ করলাম দাদারা।